আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো তালের পিঠা বা তালের বড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি তালের পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি কলা নিয়ে নিলাম। কলাটাকে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এই কলাটা এই পিঠার মধ্যে ইউজ করতে পারেন, আবার যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো কলাটাকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ তালের পাল দিয়ে দিচ্ছি। আর এটা আমি তালের রসটাকে আগে থেকে ভালো মতো জাল করে ঘন করে নিয়েছি। 1/3 কাপের মতো চিনিটা অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়া। আমি একটা বাটিতে পরিমাণ করে চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়াটা দিয়ে প্রথমে আমরা এটাকে ভালো মতো মিক্স করে নিয়ে নিব। সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে যে বাটিতে চালের গুঁড়াটা নিয়েছি সেই বাটির অর্ধেকটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা প্যাকেটের আটাটাও ইউজ করতে পারেন। তারপর সব কিছু আবার ভালো মতো মিশিয়ে নিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো ব্যাটারটাকে ভালো মতো মিক্স করে নিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিয়ে নেবেন, পিঠাটা কিন্তু তত বেশি টেস্ট হবে এবং ফুলবে। তো এখন আমি হ্যান্ড উইস্কটা দিয়ে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি হ্যান্ড উইস্কটাকে একপাশে সরিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপের মতো আগে থেকে জাল করে নেওয়া দুধ, লিকুইড দুধটা দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিব। তো হ্যান্ড উইস্কটা দিয়ে মিশিয়ে না নিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিলে ভালো হয়। তো আমি প্রথমে হ্যান্ড উইস্ক থেকে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে প্রায় 1/2 কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা অনেকে খেতে পছন্দ করেন না, যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন, সমস্যা নেই। তো আমি হ্যান্ড উইস্কটাকে সরিয়ে নিয়ে এখন আমি হাতের সাহায্যে সব কিছু ভালো মতো ফেটিয়ে নিয়ে নিব। তো এভাবে করে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। যত বেশি ভালো মতো এটাকে ফেটিয়ে নেবেন, পিঠাটা কিন্তু তত বেশি ফুলবে আর খেতেও অনেক টেস্টি হবে। তো একটু সময় এবং ধৈর্য নিয়ে এই ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে নিচ্ছি। সব কিছু ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলাতে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর আমি এখন ছোট ছোট আকারে এভাবে পিঠার ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু সাইজের পিঠাটা পছন্দ করেন সেই অনুপাতে এখানে দিয়ে দিবেন। তো আমি একটু ছোট আকারে এই পিঠাগুলো তৈরি করে নিব। আমি এইভাবে পিঠার ব্যাটারটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমি কিছু ব্যাটার এইভাবে পিঠাগুলো দিয়ে এখন একটু অপেক্ষা করব। যখন পিঠাটা এক সাইড হয়ে যাবে তখন অটোমেটিক এটা তেলের উপরেই ভেসে উঠবে। তারপর আমরা অপর সাইডটা আবার উল্টিয়ে দিব। তো একটু অপেক্ষা করে নিচ্ছি এক সাইড ভেজে নেওয়া পর্যন্ত। তো এইভাবে এক সাইড যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাটাকে উল্টিয়ে দিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, কারণ তা না হলে দেখা যাবে পিঠাটা উপরে অংশটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এই ক্ষেত্রে চুলার জালটাকে একটু মিডিয়ামে রেখে আমরা পিঠাগুলো ভেজে নিব। তো আমি সব পিঠাগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি এটাকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্যাটার দিয়ে ভালো মতো পিঠাগুলো ভেজে নিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গরম গরম তালের পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।